বর্তমান বাংলাদেশে বিপিও খাতের অবস্থা, সম্ভাবনা এবং নানা চ্যালেঞ্জ নিয়ে এখন আমরা কথা বলবো এই খাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং বাক্যর সাধারণ সম্পাদক ফয়সাল আলিমের সাথে। আপনাকে স্বাগত টেক ওয়ার্ল্ডে। ধন্যবাদ আপনাকেও। বিপিও খাত একটি দ্রুত বর্ধনশীল খাত। বাংলাদেশে অনেক মানুষ এই খাতে চাকরি করছে, কর্মসংস্থান সুযোগ হচ্ছে। তো এই খাতকে এগিয়ে নিতে আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন বাক্য থেকে? বাক্য হলো এই দেশের বিপিও ইন্ডাস্ট্রির একমাত্র অ্যাসোসিয়েশন। তো আমরা বিগত দিনের মতো এবছরও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের বিপিও ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি। ইতিমধ্যে আমরা একটা সফল বিপিও সামিট করেছি। আমরা বিপিও ভিলেজের দিকে আগাচ্ছি। আপনারা জানেন ইতিমধ্যে আমরা আমাদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ঘোষণা করেছেন যে এআই বেসড বিপিও ইন্ডাস্ট্রিকে 10% পর্যন্ত ইনসেন্টিভ দেওয়া হবে। এটার ঘোষণা সরকারের পক্ষ থেকে এসছে। বিপিও ভিলেজ, এটার ব্যাপারে আমরা কাজ করছি। বিপিও সেক্টর আমরা দেখেছি যে দক্ষ জনশক্তির একটা অভাব আছে। তো সেই অভাব পূরণের জন্য আপনারা কি উদ্যোগ নেবেন বাক্য থেকে? জি দেখুন, ইতিমধ্যে বর্তমান সরকার তাদের ইয়ুথ মিনিস্ট্রির অধীনে ওটা দেশব্যাপী যুবকদের জন্য স্কিল ট্রেনিং শুরু করেছেন। আগামী দিনে যে ট্রেনিংগুলো আসবে এগুলো ডিফারেন্ট কাইন্ড অফ মডিউলের উপর হবে। আমরা এমফাসিস দেব যে বিপিও ইন্ডাস্ট্রিকে গ্রো আপ করানোর জন্য যেসব ট্রেনিং দরকার পড়ে সেই সব মডিউল আমরা বার করে নিয়ে আসার চেষ্টা করব এবং আমরা জেলা পর্যায়েও এইটার জন্য স্কিল ট্রেনিংয়ের জন্য চেষ্টা করব। তবে বিভিন্ন ধরনের ট্রেনিং আছে, যেমন সরকার যে ট্রেনিংয়ের পিছনে যে ফান্ডিংগুলো করে থাকে এটা আপনারা জানেন। ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডিং আছে, ডিফারেন্ট দাতা গোষ্ঠীর ফান্ডিং আছে। তাদের যেসব কন্ডিশন থাকে সেসব কন্ডিশন মিট আপ করেই এই ফান্ডিংগুলো ট্রেনিংয়ের পিছনে খরচ করা হয়। সুতরাং বাক্য তো এটার বাহিরে নয়। বাক্য সেই গাইডলাইন অনুসারে কাজ করবে যাতে কিনা বিপিও ইন্ডাস্ট্রিকে গ্রো আপ করানোর জন্য যে ট্রেনিংগুলো এফেক্টিভ হবে বাক্য সেই ট্রেনিংগুলোর বা সেই মডেলগুলো নিয়েই কাজ করবে। বিপিও সেক্টরের বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দেখেছি যে বড় একটা অংশ নারী, সেটা 40 to 50% মতো হতে পারে। তো ভবিষ্যতে নারীদের জন্য এই সেক্টরকে আরও উপযোগী করার জন্য আপনারা কী উদ্যোগ নেবেন? দেখুন, বাংলাদেশের নারীরা তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে। বিপিও ইন্ডাস্ট্রিও এর বাহিরে নয়। তা আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে বিপিও ইন্ডাস্ট্রিতে নারীদেরকে সম্পৃক্ত করার জন্য, এবং বিশেষ করে এই যে ট্রেনিংগুলো আসছে এই ট্রেনিংয়ের জন্য আমি বাংলাদেশের নারীদের আহ্বান জানাবো যে আপনারা এই ট্রেনিংগুলোতে নিজেদের সম্পৃক্ত করুন, নিজেদের স্কিলকে ডেভেলপ করুন, যাতে কি না পুরুষদের পাশাপাশি বাংলাদেশের একটা বিরাট নারী শক্তি এই বিপিও ইন্ডাস্ট্রির সাথে সংযুক্ত হতে পারে এবং বাংলাদেশের জন্য দেশের এবং বিদেশ থেকে একটা বিশাল ফরেন কারেন্সি তারা নিয়ে আসতে পারে। তো আমরা চেষ্টা করছি বিপিও ইন্ডাস্ট্রিজের লিডার অর্গানাইজেশনের পক্ষ থেকে, বাক্যর পক্ষ থেকে চেষ্টা করছি। এবং আজকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমেও আমি অনুরোধ করব যারা শিক্ষিত নারী সমাজ আছেন আপনারা আসেন। স্কিল ডেভেলপ করা ছাড়া বাংলাদেশের মানুষের জন্য বা বিপিও ইন্ডাস্ট্রিজের জন্য আর কোনো অল্টারনেটিভ, আর কোনো শর্টকাট নেই টু আর্ন দ্য মানি। ঢাকা ছাড়াও প্রায় সবগুলো বিভাগীয় শহরেই আমরা দেখেছি যে বিপিও প্রতিষ্ঠান আছে। তো ভবিষ্যতে আসলে এটাকে আরও বৃহৎ পরিসরে জেলা পর্যায়ে নেওয়া যায় কিনা বা সেরকম কোনো উদ্যোগ আপনারা নেবেন কিনা? আপনি জানেন বিপিও ইন্ডাস্ট্রি এখন ধীরে ধীরে ডিসেন্ট্রালাইজ হচ্ছে এবং জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে তো যেমন রাজশাহীতে আপনি শুনলে খুশি হবেন, ওয়ান অফ দ্য লার্জেস্ট বিপিও কিন্তু রাজশাহীতে। ঠিক একইভাবে খুলনাতে বিপিও ইন্ডাস্ট্রি গ্রো আপ করেছে, চিটাগাঙ্গে অনেক আগে থেকে করেছে। আমরা এনকারেজ করছি
জেলা পর্যায়েও বিপি ইন্ডাস্ট্রি যাতে গ্রো আপ করে এবং অ্যাজ আই সেইড দ্যাট রাজশাহী একটা এক্সাম্পল হয়ে আছে, ওয়ান অফ দ্য লার্জেস্ট বিপিও ইন্ডাস্ট্রি বেসড ইন রাজশাহী। সো আগামী দিনে হয়তো দেখা যাবে আগামী 1-2 বছরের ভিতরে বাংলাদেশের প্রত্যেকটা জেলার সদরে রিকগনাইজড বিপিও কোম্পানিগুলো গড়ে উঠবে। আপনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তো ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে তথ্য প্রযুক্তি খাত, বিশেষ করে এই বিপিও খাতকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা কী কী উদ্যোগ নেবেন? দেখুন, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে জাতির মুক্তির সনদ হিসাবে 31 দফা ঘোষণা করেছেন। উনি আগামী দিনে একটা রেভলিউশনারি চেঞ্জ আনতে চাচ্ছেন বাংলাদেশের আইসিটি সেক্টরে, এবং এটার অংশ হিসাবে ইতিমধ্যে ওনার পক্ষ থেকে আমাদের দলের স্ট্যান্ডিং কমিটির মেম্বার জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী ইতিমধ্যে বলেছেন যে আগামী দিনে আমরা ক্ষমতায় গেলে আমরা ফার্স্ট 100 ডেজের ভিতরে পেপালকে বাংলাদেশে নিয়ে আসবো। পেপাল আপনারা জানেন ইটস এ পলিটিক্যাল ইস্যু নাও, ইট ক্যান বি ডান। এটা না হওয়ার কোনো কারণ আমি দেখছি না, এটা আমরা আনবো। আমরা বিপিও ভিলেজ নিয়ে কাজ করছি। বিএনপি সরকার ক্ষমতায় আসলে আমরা প্রথম বছরই ফার্স্ট ইয়ারে বিপিও ভিলেজের জন্য কাজ শুরু করব বা পার্টলি কাজ শেষ করব, এটা আমাদের লক্ষ্য। আমরা দুর্নীতিগ্রস্ত আইসিটি সেক্টরকে দুর্নীতিমুক্ত করার জন্য কাজ করব, এবং আমরা স্কিল ট্রেনিংয়ের উপর জোর দেব, যেটা আমি প্রথমে বলেছি যে বিএনপি সরকার ক্ষমতায় আসলে আমাদের মূল লক্ষ্য হবে বাংলাদেশে ইয়ুথ জেনারেশনকে কিভাবে কাজের দিকে ঝুঁকিয়ে নেওয়া যায় সেটার জন্য কাজ করব। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে ঘোষণা করেছেন যে আমরা প্রথম 18 মাসের ভিতরে 1 কোটি মানুষকে চাকরি দেব, এবং এটা একটা বিশাল পাওয়া বাংলাদেশের মানুষের জন্য। অতীতে বিভিন্ন সরকার এবং অতীতের ফ্যাসিস্ট সরকারকে আমরা লক্ষ্য করেছি যে তারা বাংলাদেশের একটা দুর্নীতির আখড়ায় পরিণত করেছিল আইসিটি সেক্টরকে। তারা চাকরির কথা চিন্তা করেনি, তারা স্কিল ট্রেনিংয়ের নামে বাংলাদেশের মানুষের সাথে, মানুষের যুব সমাজের সাথে ধোঁকাবাজি করেছে অতীতে। তো সেইটা থেকে বেরিয়ে আসার লক্ষ্যে আমরা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে আগামী দিনে আমরা যেটা বলেছি, আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা বলেছেন যে আমরা 18 মাসের ভিতরে 1 কোটি মানুষকে চাকরি দেব, এবং আমাদের মূল লক্ষ্যই হবে বাংলাদেশের যুব সমাজকে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কিভাবে এগিয়ে নেওয়া যায়। এর বাহিরেও আপনারা জানেন বাংলাদেশে যে ইন্টারনেট সেবাটা ঘরে ঘরে এখনও পৌঁছয়নি। আমাদের লক্ষ্য, আমাদের সরকার বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ইন্টারনেটকে পৌঁছে দিতে চায়। এছাড়াও আপনি জানেন বাংলাদেশে ইন্টারনেট সেবা এখনও ঘরে ঘরে পৌঁছয়নি। আমাদের সরকার ক্ষমতায় আসলে আমরা ইন্টারনেট সেবাকে বাংলাদেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে চাই, এবং এটা আরও একটা বৈপ্লবিক সিদ্ধান্ত বলে বিবেচিত হবে, এবং এইটা আপনারা দেখতে পারবেন। তো মোটা দাগে মোটামুটিভাবে এগুলো মেজর দিক। এর বাহিরে আমরা আমাদের যে পেমেন্ট ফরেন কারেন্সি যেটা আসে, এই ফরেন কারেন্সি যাতে আমরা স্মুথলি আমাদের ফ্রিল্যান্সাররা পায়, এটার জন্য আমরা প্রচেষ্টা চালাবো, এবং এই জন্য বাকও কাজ করছে একই সাথে ওই গোলকে সামনে রেখে, যাতে বাংলাদেশের যে 2.5 লক্ষ ফ্রিল্যান্সার আছে তাদের আগামী দিনে যে কাজ করার পরে টাকা আনতে যে প্রবলেম, টাকার উপরে অনেক ব্যাংক বিভিন্ন ধরনের ট্যাক্স চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, এগুলো থেকে আমরা যাতে বের হয়ে আসতে পারি বিএনপি সরকার ক্ষমতায় আসলে, এটা নিয়েও আমরা কাজ করব। তো মোটামুটি মোটা দাগে এগুলো নিয়ে আমরা প্রথম দিন থেকেই বিএনপি সরকার কাজ করবে। উদ্যোক্তা আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন, তারা এক পর্যায়ে তারা ব্যক্তি পর্যায়ে ফ্রিল্যান্সিং করতো, এখন তারা নিজেরাই একটা প্রতিষ্ঠান দাঁড় করেছে। তো তাদেরকে বিভিন্ন ধরনের প্রণোদনা বা নানানভাবে সহযোগিতা করার জন্য আপনারা কী উদ্যোগ নেবেন আর কি? ধন্যবাদ, খুব মূল্যবান প্রশ্ন এটা একটা। আমরা বাক্য থেকে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা সরকারের সাথে কাজ করছি। বাংলাদেশে যারা ফ্রিল্যান্সার ছিল,
যারা বিভিন্নভাবে এখন কোম্পানি করে ফেলেছে বা বৃহৎ আকারে ফ্রিল্যান্সিং করছে, তাদেরকে বাক্যর এফিলিয়েটেড মেম্বারশিপ দেওয়ার আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং বাক্যর এফিলিয়েটেড মেম্বার হিসাবে তারা সরকারের প্রণোদনা থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধার অংশীদার হতে পারবে এবং এটার রিফ্লেকশন আপনারা আগামী 3 মাসের ভিতর দেখতে পাবেন ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ টেক ওয়ার্ল্ডে সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ।